সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতা বিক্রেতাদের ভিড়। বাজার ঘুরে দেখা যায় সপ্তাহ ব্যবধানে নিত্যপণ্যের দামে আসেনি তেমন বড় কোনো পরিবর্তন। গেল কয়েক সপ্তাহের ব্যবধানে সবজির বাজারে বইছে স্বস্তির বাতাস। বেশিরভাগ সবজির কেজি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকার মধ্যে। পেঁপে, চিচিঙ্গা, ঢেঁড়স ও পটল 40 টাকা, করলা ও বরবটি 50 আর কাঁকরোল বিক্রি হচ্ছে 60 টাকায়। গত সপ্তাহ থেকে আজকে মনে হচ্ছে একটু কম। আমি যেটা দেখলাম, যেমন পটলের দাম আগে 80 টাকা ছিল, আজকে 50 টাকা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে সহনীয়, সবসময় যদি এরকম থাকে এটা আমাদের জন্য ভালো। বাজার পরিস্থিতি মোটামুটি ভালো, সবকিছুর দাম কম পাচ্ছি। এদিকে মৌসুম না থাকায় বেড়েছে টমেটো ও গাজরের দাম। বিক্রেতাদের দাবি সরবরাহ কম থাকায় গাজরের কেজি 100 আর টমেটো বিক্রি হচ্ছে 240 টাকায়। পটল, বরবটি, ভেন্ডি, উস্তা, করলা এগুলো 40 থেকে 45-50 টাকার ভিতরে আছে। তারপরে নতুন নতুন আরও ফুলকপি, বাঁধাকপি এগুলো 60-70 টাকা। এটা আনসিজন দেখেই দাম বেশি। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। বাজারটা একটু কম থাকে, নিয়ন্ত্রণে থাকে, তাহলে আমার জন্য একটু, সাধারণ মানুষের জন্য একটু ভালো। সিজনারি সেই তুলনায় একটু বেশি মনে হচ্ছে। মাছের বাজারেও স্বস্তির কথা জানাচ্ছেন ক্রেতারা। সরবরাহ ভালো থাকায় বেশিরভাগ মাছের দাম রয়েছে স্বাভাবিক, তবে চড়া ইলিশের দর। 1.5 কেজি হলো 3500 টাকা, 3000-3200 টাকা এরকম ব্যাপার হয়। আবার এই যে 700-800 গ্রাম মাছ, এটি আপনার আছে 2200-2100 এরকম। গাঙ্গে মাছ নাই, মাছ একটু খাচ্ছি, মাছ থাকলে দাম কম থাকতো। মাছের দাম তো আগের তুলনায় স্বাভাবিকই আছে। চাষের পাবদা আপনার 350, 320। আবার আপনার রুই মাছ আছে, আপনার 2 কেজি সাইজের রুই মাছ 300, 280। মাছের দাম আমি ঠিক মনে করতেছি, যেটা আছে এটাই ঠিক। এদিকে সপ্তাহ ব্যবধানে অপরিবর্তিত রয়েছে ব্রয়লার মুরগির দাম, বিক্রি হচ্ছে 160 টাকায়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।